নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কুক উইথ অঙ্কিতায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ব্রোকলির তরকারি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খেতে খুব দুর্দান্ত হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে আমি একটি গোটা ব্রোকলির ফুলগুলোকে আলাদা আলাদা করে কেটে আর তার সাথে একটি আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইয়ে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে কেটে রাখা ব্রোকলি আর আলুগুলোকে একটু সময় ভেজে নেব। ভাজার সময় একটু নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব। এখন একটি মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চ আদা আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। এবার একই কড়াইয়ে আর কিছুটা সর্ষের তেল দিয়ে এতে একটি তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, 3টে এলাচ, 1 টুকরো দালচিনি, 3টে গোলমরিচ আর 3টে লং দিয়ে একটু নাড়াচাড়া করে বানিয়ে রাখা পেস্টটি দিয়ে একটু ভেজে নেব। এখন এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। এবার 10টা কাজু আর 2 চা চামচ চারমগজ নিয়ে আর একটি পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইয়ের মশলাটি ভাজা হয়ে গেছে। এবার এতে কাজু আর চারমগজের পেস্টটি দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু সময় কষিয়ে ভেজে রাখা ব্রোকলি আর আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন একটু জল দিয়ে দেব যাতে মশলাটি কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার পরিমাণ মতো নুন দিয়ে মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটি কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে। এখন এতে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে একটু সময় বয়েল করে এতে ঢাকা দিয়ে দেব। ঢাকনা সরিয়ে স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে আবার কিছু সময় ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকনা সরিয়ে একটু সময় নাড়াচাড়া করে 1 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে একটু সময় ঢাকনা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ ব্রোকলির রেসিপি। তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।